অসুবিধা হলে সাথে সাথে বলবে, দয়া সব ঠিক করে দেবে। ধন্যবাদ বেগম সুলতানা, আপনার দোয়া আমার কাছে সবচাইতে দামি জিনিস। এসমা, এসো, বাচ্চাদের নিয়ে বাইরে যাও, খোলা হাওয়ায় খেলুক ওরা। যাওয়ার সময় নিগার কালপাকে খবর দিয়ে যেও, আমি ডাকছি। যাবো না। পারগালি, দেখো প্লেটো কে লিখেছেন। খারাপ পরিস্থিতির সবচেয়ে প্রথম আর সর্বপ্রধান কারণ খারাপ মানুষের শাস্তি না হওয়া। বাস্তবে তো এরকমই, তাই না? যাবো না। আপনি যেমন দূরদর্শী, সেক্ষেত্রে কোনো অন্যায়কারী শাস্তি থেকে বাঁচতে পারবে না। আর যারা আমার দৃষ্টির আড়ালে, তাদের কি করব? তাদের দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। যাবো না। কথাটা ভুলে যেও না। জি নিশ্চয়ই যাবো না। আগামীকাল আমি সিনর গৃতি আর ওনার বোনকে প্রাসাদে দাওয়াত করেছি। যদি দয়া করে আপনিও কিছুটা সময় আমাদের দিতেন। আমি নিশ্চয়ই আসবো। পারগালি, তুমি লিউ এফেন্দির কাছ থেকে জেনে নাও ছবিগুলো কবে দেখতে পারবো, কবে শেষ হবে। ছবি আঁকা তো শেষ হয়ে গিয়েছে। যাবো না। প্রধান ভবনের দেয়ালে ঝোলানোর ব্যবস্থা চলছে। আমি দেখার আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো কিভাবে পারগালি? ছবি আঁকা ভালো না হলে তা দেখে সবাই কি বলবে ভেবেছ একবার? তা নিয়ে আপনি চিন্তা করবেন না। যাবো না। নিশ্চয়ই দেখে পছন্দ হবে আপনার। হেতিজা সুলতানও খুব পছন্দ করেছেন। আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ, এসো। কি হয়েছে নিগার? কিছুক্ষণ আগে আসলে কি একটা ইশারা করলে? কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সুলতানা একটা গুরুত্বপূর্ণ জিনিস বেগম সুলতানার সামনে যেটা দিতে পারতাম না। কি সেটা? লিও এফেন্দি আপনার জন্য ছবি এঁকে পাঠিয়েছেন। কিসের ছবি? আপনার ইচ্ছা পূরণ করেছেন, এমনটাই বললেন উনি। ও হ্যাঁ, ঠিক বলেছেন। আমি বলেছিলাম ওনাকে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। অ্যালেক্স, আমার পরীর মতো প্রেয়সী, তোমার ইচ্ছাই পূরণ করছি। আমার মাতৃভূমি রুথেনিয়ায় ফিরে যাচ্ছি। যাওয়ার আগে শেষবারের মতো তোমাকে দেখতে চাই। তোমাকে আমি অনুভব করতে চাই, যাতে সারা জীবন তোমার ভালোবাসায় ডুবে থাকতে পারি। এই দুঃখী মানুষটার ইচ্ছা পূরণ করো। কাল বাগানে ফোয়ারার পেছনে তোমার অপেক্ষা করব।
আমাকে মাফ করে দিন। এ আমি কি করলাম? কাজ নেই আপনার? জাহাপনার ছবি আঁকা শেষ। সে তো জানি, অন্যটা কবে শেষ হবে? অল্প কিছু কাজ বাকি আছে, আজ সারা রাত থাকলে সকালের মধ্যে শেষ হয়ে যাবে। ছবি শেষ হওয়ার নামই নেই। বুঝতে পারছি না। এদিকে এসো। কি ব্যাপার, যা বলেছিলাম তাই করেছো? জি দিয়েছি পাশা, ঠিক যেভাবে বলেছেন আপনি। তারপর কি হলো? আমাকে বাইরে যেতে বললেন। আমি দরজার কোণা দিয়ে দেখলাম উনি চিঠি পড়ে সেটা পুড়িয়ে দিলেন। তারপর? বিশ্বাস করুন, আর কিছু দেখিনি পাশা। খুররাম সুলতানের শোবার ঘরে তুমি যাবে এখন, আর গিয়ে সব কোনায় কোনায় খোঁজ করবে, বুঝেছো? আমাকে কোনো না কোনো প্রমাণ খুঁজে এনে দেবে তুমি, নিগার কালফা। কিসের প্রমাণ? কিসের খোঁজ করতে হবে? তুমি ওদের অবৈধ কাজের সাথে জড়িত ছিলে, কিছু না কিছু নিশ্চয়ই খুঁজে পাবে। বুঝতে পেরেছো? জি আচ্ছা পাশা। যাও এখন। খুররাম সুলতান কোথায়? নেই এখানে। জাহাপনার কাছে গেছেন, ঘাস কামড়ায়। বাচ্চাটা তো কাঁদছে, তুমি ওকে নিয়ে ভেতরে দোলনায় শুয়ে দাও। ইব্রাহিম আর হেতিজাদের প্রাসাদে কাল সন্ধ্যায় ভেনিসের দোচর ছেলে গৃতি আর তার বোনকে দাওয়াত দেওয়া হয়েছে। তুমিও যাবে আমার সাথে। গৃতির বোনের সাথে আলাপ করে নিও তুমি। ভালোই হবে, ওখানে যেতে ভালো লাগে আমার। লিও এফেন্দি আমার ছবি আঁকা শেষ করেছে। কাল ইব্রাহিম সেই ছবি আমাকে দেখাবে। পারগালির কাছে খুব সুন্দর লেগেছে, আর যদি সত্যি ভালো ছবি এঁকে থাকে লিও এফেন্দি, তাহলে তার উপযুক্ত পুরস্কার পাবে।
কিছু লুকিয়ে রেখেছেন। তোমাকে এখানেই পাওয়া যাবে আমি জানতাম। সব ঠিক আছে সুম্বুলাগা? সারাদিন দেখা হয়নি, তাই ভাবলাম তোমার একটু খবর নেই। আশ্চর্য কথা, আমার জন্য আপনার চিন্তা? কেন করবো না ভাই, তোমার খেয়াল রাখাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। অনেক হয়েছে সুম্বুলাগা। ইব্রাহিম পাশার সাথে কি গরম কথা হচ্ছিল? কিছু না, হেরেমের কিছু কথা। দুপুরে শরীরটা একটু খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে হুররামকে দেখলাম। কি দেখলে তুমি? আমি শুধু ওর আর্তনাদের আওয়াজ পাচ্ছিলাম। সাহায্যের জন্য আর্তনাদ করছিল, কিন্তু কোথাও ওকে দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। আমিও চিৎকার করে বলছিলাম, হুররাম এদিকে এসো, কিন্তু ও কোনো উত্তর দিল না। কেউ ওকে সাহায্য করতে পারবে না। কিছু বললে? হুররাম সুলতান, ধরো ওকে। আরে কি করছে? আমি আদেশ পালনে বাধ্য সুলতান। এই ঘটনা এখন জাহাপনার কাছে। চলুন এখান থেকে, বিশ্বাসঘাতক আপনি। চলুন। ওকে নিয়ে যেও না, অ্যালেক্স! সুলেমান, আমি কোনো পাপ করিনি, আপনার সাথে কোনো প্রতারণা করিনি, আমি নির্দোষ, বিশ্বাস করুন। হুররাম, চুপ, দাঁড়িয়ে দেখো শুধু। অ্যালেক্স, বাঁচাও আমাকে! অ্যালেক্স, বাঁচাও! পালাচ্ছিস কোথায়? তোকে দেখতে হবে। দেখ কি হাল করি ওর, দেখ। সুলেমান, দয়া করুন, বিশ্বাস করুন, নির্দোষ। তোমাকে অনেক ভালোবাসি অ্যালেক্স। বিদায়। ইব্রাহিম পাশা, এসো। আপনার কথা মতো আমি হুররাম সুলতানের ঘরে গিয়েছিলাম। সবকিছু ভালো করে খুঁজে দেখেছি। কি দেখলে? খুঁজে পেয়েছো কিছু? জি না পাশা, আমি কোনো কিছু পাইনি খুঁজে। যদি কিছু পেয়ে লুকিয়ে রাখো তাহলে? আমার এত সাহস কিভাবে হবে? আমি সব খুঁজে দেখেছি, কিন্তু কিছুই খুঁজে পাইনি। আমি ওকে কিছুতেই ছাড়বো না। তুমিও জানো লিও এফেন্দি নিশ্চয় এখন বাগানে ফোয়ারার পেছনে দেখা করতে গিয়েছে। বাহ বাহ বাহ,
যাও, গিয়ে দেখো কোনো অতিথি আসলো কিনা। মুখ বন্ধ রাখবে। এমনই একটা বিষ যা সবাইকে মেরে ফেলতে পারে। এখন যাওয়ার চোখ কান খোলা রাখবে। এরকম, হ্যাঁ, সুন্দর হয়েছে। আরো কিছু পাতা এঁকে দিন, তাহলে এই গাছটা দেখতে খুব সুন্দর হয়ে উঠবে। ভালো হয়েছে, আপনি শেষ পর্যন্ত কিছু শেখা শুরু করেছেন। খেয়াল করে শিখবেন সব। বাহ, খুব সুন্দর আঁকা শিখে ফেলেছেন আপনি। তা তো হবেই, উনি অনেক সাহায্য করেছেন। আচ্ছা, ভালো। এদিকে আসুন। আজকে আপনার জন্য অনেক বড় একটা দিন। জাহাপনা সন্ধ্যায় আপনার আঁকা ছবি দেখবেন। দোয়া করুন যেন পছন্দ হয়। সন্ধ্যায় কি আমরাও ওখানে থাকবো? আমি জানি না, কিছু বলেননি এখনো। ভালো, তাহলে সন্ধ্যায় আপনাকে নিয়ে অন্য কোথাও যাব। কোথায়? ওই যে আপনি অনেকবার বলেছেন মেঘখানে প্রমাণ সুন্দরী। ও, ঠিক আছে, দেখা যাবে। আজকে সন্ধ্যায় বন্দরের দিকে আমার একটা কাজও বাকি আছে। আচ্ছা, দেখুন, আপনি এতবার করে বলছেন বলেই কিন্তু যাচ্ছি, না হলে আমার চোখ কখনো ওসবের দিকে যায় না। শুভ সকাল বেগম সুলতানা। আরে এসো মুস্তাফা, আমার লক্ষ্মী সোনাটা কেমন আছে? আমি খুব ভালো আছি, আম্মুও ভালো আছে। হোজা কি ছুটি দিয়েছেন? আমি প্রশিক্ষণে যাচ্ছি তলোয়ার চালানো শিখতে। দায়া, আমি বাইরে দেখেছি আবহাওয়াটা সুন্দর। চলো আমরা বাগানে যাই, সবাই আরাম করে বসতেও পারবো, আর মুস্তাফার প্রশিক্ষণও দেখা হবে। জি বেগম সুলতানা। বেগম সুলতানা, আপনাদের জন্য ফলমূলের আয়োজন করছি। খুব ভালো, ভালোই হবে, খুব মজা হবে। রীতি আজ সন্ধ্যায় কি খবর নিয়ে আসে সেটা দেখা যাক। আমি অসম্ভব উদ্গ্রীব হয়ে আছি ওর খবরটা শোনার জন্য। যাও না, উনি এখন আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। উনি নিশ্চয়ই তাতে নিজেকে যোগ্য প্রমাণ করবেন, এবং এ কারণেই আজকে তাকে দাওয়াতে ডাকা হয়েছে। লিও এফেন্দিকে আসতে বলো, আমি রীতির কাছে ওর কাজের প্রশংসা করতে চাই। অনুমতি দিন জাহাপনা। যেতে পারো। সুলতানা, জিজ্ঞেস করতে আসলাম আপনার কি কিছু লাগবে? না। বেগম সুলতানা মাহিদেবরান সুলতান বাগানে যাচ্ছেন, আপনিও কি যাচ্ছেন সাথে? না। মানে চলুন না, আমরা একটু বারান্দায় যাই, খুব সুন্দর বাতাস আসছে। আমি যাব একটু খোলা হাওয়ায়, দম আটকে আসছে। বারান্দা তৈরি আছে, আমি সব আয়োজন করেই রেখেছি। দরকার নেই, আমি বাগানেই যাচ্ছি। আপনিও বাগানে যাচ্ছেন? আপনি তো জানেনই ওরা কেমন কথা বলে। মাহিদেবরান সুলতানের কথায় আপনার রাগ হতে পারে। কি দরকার শোনার, আপনি বলুন। তাতে কি, আমি অন্যদিকে যাব, ওরা যাক। সুলতানা, গুলনিহালের জ্ঞান ফিরেছে, চলুন ওকে গিয়ে দেখে আসি। প্রধান কালফা হয়ে আজকাল সবকিছুতেই কথা বলছে তুমি। সরে যাও সামনে থেকে।
হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, চলো জলদি জলদি। শুনে রাখো, যদি রুটি ভালো না হয়, আজকেও যদি ওরকম পাতলা পাতলা হয়, তাহলে আমি কসম করে বলছি এই রান্নাঘরে তোমাকে দাফন করে দেবো, চাকরি থেকে একেবারেই বের করে দেবো তোমাকে। হেতিজা সুলতানের সামনে যদি আমার অসম্মান হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি একদম মজা করছি না, বলে দিলাম। সে কি, কিভাবে সেটা ঢালছো তুমি? আস্তে আস্তে, যত্ন নিয়ে, সাবধানে। শেখর আগা, কি এগুলো? মাত্র এইটুকু মিষ্টি? সুম্বু লাগা, কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না, এমনিতেই ওদের নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সব তৈরি হয়ে যাবে, চিন্তা করবেন না। একটা কথা কিন্তু মনে রেখো, হেতিজা সুলতানের দাওয়াতে মিষ্টির যেন কোনো কমতি না হয়। মনে রেখো কিন্তু আজ বিদেশি মেহমান আসবেন। জি জি, আমি জানি সুম্বু লাগা, আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। ওহো, তুমি খুব আস্তে কাজ করছো। এগুলো নিয়ে আবার প্রেসাতে পাঠাতে হবে, তাড়াতাড়ি করো। চরবার গন্ধে তো মুখে পানি চলে আসছে। এক বাটি দাও না, গুলনিহালের জন্য নিয়ে যাই। সুম্বু লাগা এখন? এই চুপ, জলদি। দেখি দেখি, এক বাটি চড়বা দেখি। সুম্বু লাগাকে এক বাটি চড়বা দিয়ে দাও তাড়াতাড়ি। এসো, বসো এখানে। গুলশা কেমন আছে? শরীর কি ভালো হয়েছে? ভালো বেগম সুলতানা, ব্যথা সেরে গেলেই চলে আসবে আবার। গুলশা খুব ভালো একজন দাসী, আমি জানি, কিন্তু ওকে একটু সময় দাও। তোমার জন্য অন্য কোনো দাসী পাঠিয়ে দেব। গুলশার কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। বেগম সুলতানা, গুলশা গত 10 বছর ধরে আমার সাথে আছে। ওকে ছাড়া আমি কিভাবে চলবো? কেমন করে হবে? অন্য কাউকে কি করে দাসী বানাবো আমার? অ্যালেক্স, দয়া করে এসো। সব ঠিক আছে নিগার কালফা? আগে তো কোনোদিন তুমি এদিকে আসোনি। বাজে কথা বলবেন না সুম্বুলাগা, এমনিতেই হাজার ঝামেলায় থাকি। ওরে বাবা, মনে তো হয় তুমি কারো প্রেমে পড়েছ। মনে হয় কষে একটা থাপ্পড় লাগিয়ে দেই। কি বললে? শুনতে পাইনি আমি। চরবা ঠান্ডা হয়ে যাচ্ছে, গুলনিহাল অপেক্ষা করছে। ইব্রাহিম পাশা তোমাকে তোমার ঠিক জায়গা দেখিয়ে দিয়েছেন, এর জন্য এত রাগ, তাই না? আপনি আমার নামে নালিশ করেছিলেন? আরে কথায় যেমন বলে না, যেমন কর্ম তেমন তার ফল। তোমাকে আগেই আমি সাবধান করে দিয়েছিলাম যে খুব বেশি উঁচুতে ওড়ার চেষ্টা করো না। ওহ
সুম্বুলাগা, আপনার কোনো ধারণাই নেই কি হচ্ছে। এসো না অ্যালেক্স, কোথায় তুমি? এসো। তোমাকে এই উঁচু স্থান থেকে এমন ভাবে নিচে নামাবো পাশা, কাউকে আর মুখ দেখাতে পারবে না তুমি। এসো হুররাম হাতুন, এসো। জাহান্নামের রাস্তা সাজানোই আছে তোমার জন্য। যাওয়ার আগে শেষবারের মতো তোমাকে দেখতে চাই, তোমাকে আমি অনুভব করতে চাই, যাতে সারা জীবন তোমার ভালোবাসায় ডুবে থাকতে পারি। এই দুঃখী মানুষটার ইচ্ছা পূরণ করো, কাল বাগানে ফোয়ারার পেছনে তোমার অপেক্ষা করব। ওকে ধরে নিয়ে আমার প্রাসাদের কারাগারে বন্দি করে রাখো, কেউ যেন জানতে না পারে। কি হয়েছে? চুপ, কোনো কথা না। আরে কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে। আমার অপরাধ কি? বাগানে হাটে কি অপরাধ নাকি? আমার ঝোলা কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছাড়ো। হুররাম হাতুন, কি সুন্দর ছবি এঁকেছে তোমার প্রেমিক। দায়া, আমাদের জন্য শরবতের ব্যবস্থা করতে বলো গিয়ে। বেগম সুলতানা, সুলতানা, শুনলাম বাগানে খুব মজা হচ্ছে, তাই আমিও চলে আসলাম। এসো, বসো এখানে। মিহিরিমা আর সেলিমকেও সাথে করে নিয়ে আসতে তুমি। আমি বলে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসবে। নাও, খেয়ে নাও। ইস, আরে তোমার এই অবস্থা যে করেছে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার একদম শান্তি হচ্ছে না। দেখি নাও, আর একটু খেয়ে নাও। হ্যাঁ করো, সাবাস। এর একটা বিহিত করবো ইনশাল্লাহ। মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, খুব খুশি দেখাচ্ছে আপনাকে। আমার খুশি না হওয়ার কোনো কারণ আছে নাকি? আমার ছেলে, সবাই আমার কাছে আছে, এর চাইতে বেশি আর কি চাই?
চলো আজ রাতে আমরা সবাই একসাথে খাই, অসুবিধা নেই তো? কাল রাতে খাবো আম্মা, আজ রাতে ইব্রাহিমের প্রাসাদে দাওয়াত আছে। ও তাই নাকি? শাহজাদাদের দেখতে গিয়ে একদম ভুলে গিয়েছিলাম। আমাকেও তো তৈরি হতে হবে, একদম মনে ছিল না। যাবো না বেগম সুলতানা। তুমি এখনো এখানেই আছো পারগালি? জি, এখনই রওনা হচ্ছে, যাবো না। সন্ধ্যার আয়োজনের কোনো কিছু প্রয়োজন আছে কিনা তাই জানতে এসেছি। না, হুররাম আমার সাথে আসবে। আপনার উপস্থিতি আমার জন্য অনেক বড় পাওয়া। ছেড়ে দাও আমাকে, দরজা খোলো। কি অপরাধ আমার? কি করেছি আমি? বের করো আমাকে। সুলতানা, নিগার, তুমি সারাক্ষণ আমাকে অনুসরণ করছো? ছিছি, কি বলছেন? তাহলে বারবার আমার সামনে কেন আসছো? আসলেও দোষ, না আসলেও দোষ। আপনাকে চিন্তিত লাগছিল, দুশ্চিন্তা হচ্ছিল। বেগম সুলতানের কাছে ছিলাম, জাহাপনাও এসেছিলেন। এখন ভালো আছি আমি। হ্যাঁ, খুব ভালো, ভালো। শেষের আগে এসে গেছে? এসেছেন শাহজাদি, রান্নাঘরে আছেন। ঠিক আছে, সাদিকা তুমি আমার সাথে এসো। শাহজাদি। পাশা, এসো। বাহ, তুমি তো খুব সুন্দর করে সাজিয়েছো। আমি নিজে একটু সেজে আসছি। শাহজাদি, তোমার সাজের কোনো দরকার নেই। বেশি কিছু না পাশা, আসছি আমি। ইব্রাহিম পাশা, দেখুন আমাকে ওরা বন্দি করেছে। দরজা বন্ধ করো। পাশা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু বাগানে হাঁটতে গিয়েছিলাম, ওরা আমাকে এখানে ধরে নিয়ে এলো। আমার অপরাধটা কি? বল তুই আসলে কে? আমি বল তুই কে? হুররাম খাতুনকে চিঠি লিখেছিস, বল কে তুই? মিথ্যা কথা, আমি কোনো চিঠি লিখিনি। আমার সাথে মিথ্যা কথা বলবি না। যাক, তুমি ভালো আছো। খুব ভয় পেয়েছিলাম। কে কাজ করেছে জানতে পারোনি না? না, পারিনি। খুনি এই প্রাসাদেরই, কিন্তু ধরা পড়েনি। শাহজাদা মেহমেদ কেমন আছে? আর মিহরিমা? ওদের কথা খুব মনে পড়ে। ভালো আছে, তোমার কথা জিজ্ঞেস করে সব সময়। সুলতানা। আবার কি কিয়ামত আসলো বলো? যে পোশাক বানানোর আদেশ দিয়েছিলেন তা তৈরি আছে। অবাক কাণ্ড! এসব কাজে তোমার কবে থেকে কৌতূহল জাগলো? এখন থেকে হবে। আপনার আদেশ পালন যে আমার দায়িত্ব,
খুব ভালো, প্রত্যেকেই একদিন আমার আদেশই শুনবে। তোমার জীবন শেষ করে দেব। লিও, হুররম সুলতানকে যে চিঠি দিয়েছিলে তা আমি পড়েছি। বাগানে ফোয়ারার পেছনে তুমি ওকে দেখা করতে বলেছিলে না? এটা ষড়যন্ত্র। তুমি এমন কি যে তোমার বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করবে? পাশা, চিত্রশালা কেউ দেখতে পারে না আমাকে। বিনদেশি বলে, ওস্তাদ বলে চলে যাও এখান থেকে। তো তোমার ওর সাথে কি কাটছিল ওখানে বলো? বাগানে তো এমনি ঘুরছিলাম। আচ্ছা, ঘুরছিলে ওইখানে বাগানের ভেতরে? এটা কি? হ্যাঁ, এই ছবি তোমার কাছে কেন? কি বোঝাবে আমাকে? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক বাজে হয়েছিল তাই ছিঁড়ে ফেলেছি। কেউ যেন আবার সেগুলো দেখে না ফেলে, তাই ওগুলো ছুঁড়ে ফেলে দিতাম সমুদ্রে। মুখের উপর আবার মিথ্যে কথা। লিও, সত্যি করে বলো, তোমার আর হুররম সুলতানের মধ্যে কি চলছে? না, কিছু নেই। স্বীকার কর, সত্যি বল। সত্যি বলতেই হবে। স্বীকার কর। স্বীকার করছিস না কেন? ইব্রাহিম পাশা, সিনিয়র গ্রিতি এখনই এসে পৌঁছাবেন। আমার কথা এখনো শেষ হয়নি।